আল্লাহ রাসূল বলছেন সূর্যটাকে পৃথিবীর কাছাকাছি নিয়ে আসা হবে, অতি নিকটে তাড়াতাড়ি এতটা নিকটবর্তী নিয়ে আসা হবে সৃষ্টির কাছাকাছি। কতটা সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে? মাথার উপরে সূর্যকে নিয়ে আসা হবে রে, মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে। সূর্যের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে বন্ধুরে? বিজ্ঞানীকে একবার জিজ্ঞাসা করেন, বিজ্ঞানী রে সূর্যটা দুনিয়া থেকে কত দূরে আছে, বলবে কি বল? বিজ্ঞানী আপনাকে সঙ্গে সঙ্গে বলবে, ওরে দুনিয়া থেকে পৃথিবী, দুনিয়া থেকে সূর্যটা এত দূরে আছে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো দিছে। না পারার কারণে অনেকে এসি ব্যবহার করে, অনেকে বাড়িতে পাখা ঝুলিয়ে রেখেছে, লাইন পালিয়ে গেলে ইনভার্টারকে ইউজ করছে। না হলে অন্তত পাখা ঘোরায়, সহ্য করতে না পারলে রোড নয় চপাগানের দিকে যায়, আম গাছের তলায় বসে, বট গাছের তলায় বসে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু মাথার উপরে সূর্য থাকবে, কি বিভীষিকাময় পরিস্থিতি হবে। বিশ্বনবী বলছেন, ইয়া রাব্বুন নাস ইয়াউমাল কিয়ামাতি, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে। এমনটা এমন ঘামার পরিস্থিতিটা হবে, হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি ৭০ যিরা, ঘামটা ৭০ হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। এদিকে ৭০ হাত, বাম দিকে ৭০ হাত পর্যন্ত আপনার শরীরের ঘামটা ছড়িয়ে যাবে। কতটা পরিস্থিতি হবে? ইউলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, আপনার ওই ঘামটা কান বরাবর চলে যাবে, লাগামে পরিণত হবে। বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসে আরো স্পষ্ট করে তিনি বলছেন, তুতনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। আল্লাহ রাসূল বলছেন সূর্যটাকে পৃথিবীর কাছাকাছি নিয়ে আসা হবে, অতি নিকটে তাড়াতাড়ি এতটা নিকটবর্তী নিয়ে আসা হবে সৃষ্টির কাছাকাছি। কতটা সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে? হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, 1 মাইল উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে 1 মাইল উপরে সূর্য থাকবে। কি অবস্থা হবে ওরে ভাই, একটু বুঝুন। সামান্য 48-49 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারি না, আরাম নেওয়ার জন্য, নিজেকে বাঁচার জন্য কোথায় পালাবো চেষ্টা করে। ডিগ্রি কতটা বলেছে বিজ্ঞানী? ওরা বলেছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস মাথার উপরে আসবে। বিশ্বনবী বলছেন মানুষ তখন ঘামতে থাকবে। ঘামাটা কেমন হবে? এমন ভাবে মানুষ ঘামতে থাকবে, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তখন আমলের অনুপাতে ঘামতে থাকবে। মানুষ যেমন বদ আমল করবে সেই অনুযায়ী ঘামতে থাকবে। ঘামটা হবে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম কাপ পর্যন্ত চলে যাবে, হাঁটু পর্যন্ত চলে যাবে। ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম এই হাঁটু পর্যন্ত চলে আসবে, হাঁটু পর্যন্ত চলে আসবে। আবার কারো কারো ঘাম ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম কোমর পর্যন্ত হবে, নিজের ঘাম কোমর পর্যন্ত চলে আসবে। এমনকি তার ঘামটা লাগামে পরিণত হয়ে যাবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। আর সূর্যটা মাথার উপরে যখন সূর্য মাথা থেকে টকবক টকবক মগজগুলো ফুটে ফুটে ভাতের মাড়ের মতন গলে 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 শরীর থেকে চুয়ে পড়বে। কোথায় পালাবো, কোথায় নিজেকে বাঁচাবো? কোনো পালাবার রাস্তা থাকবে না। কেমন করে নিজেকে বাঁচি রে? তবে বিশ্বনবী তাদের জন্য ওই সুসংবাদটা দিয়েছেন, যে সুসংবাদটা হলো 7 শ্রেণীর যারা হবে তারা ওই আরশের নিচে ছায়া পাবে। ওই আরশের ছায়া বলতে বা মানা এক কথাই